শ্রী ভগবদ্গীতা কি বলেছেন শুনুন। যুদ্ধক্ষেত্রে অর্জুন দেখেন কৌরব বাহিনী সামনে দাঁড়িয়ে আছে। তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গুরুজন প্রভৃতি এই সেনাবাহিনীতে রয়েছেন, যাদের সাথে তাকে যুদ্ধ করতে হবে। তাদেরকে হত্যা করার কথা ভেবে অর্জুন দুঃখ ও অপরাধ বোধে ভুগতে শুরু করেন। তিনি তার ধনুক নামিয়ে রাখেন। তার সারথি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, আমি কিভাবে আমার নিজের লোকদের সাথে যুদ্ধ করব? এই কথা বলে তিনি অসহায় ভঙ্গিতে রথের উপর বসে পড়েন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি বৃথা চিন্তা কর কেনে? আত্মা অমর, সে কখনো মরে না, শুধু এই শরীর মরে। এই পৃথিবী এবং এর মানুষ তোমার সৃষ্টি নয়। ওদের প্রেমে নিজেকে জড়াচ্ছ কেনে? তাদেরকে হারানোর শোক কেনে? তারা সবাই এর পূর্বে বহুবার মারা গেছেন এবং তাদের জন্ম হয়েছে প্রত্যেকবার। ধর্মরক্ষার জন্য এই যুদ্ধ তোমাকে করতেই হবে। এটাই হলো একজন ক্ষত্রিয়র কর্তব্য। এই কথা শুনে অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন যে তার মনে এখনো অনেক সংশয় আছে। এরপর তিনি শ্রীকৃষ্ণকে সবকিছু বিস্তারিত বলার জন্য অনুরোধ করেন। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই পৃথিবীতে প্রত্যেকেরই নিজের কর্তব্য পালন করা উচিত, কিন্তু ফল প্রাপ্তির আশা করা উচিত নয়। কোনো কিছুর আসক্ত না হয় কাজ করতে হবে এবং সেই কর্ম ধর্মানুসারে করতে হবে। সমস্ত কর্ম ঈশ্বরের প্রতি উৎসর্গ করা উচিত। এমনকি যদি তুমি যুদ্ধ না করো তবে সেটাও একটি কর্ম হবে, কিন্তু এর ফলে পৃথিবীতে পাপী লোকের সংখ্যা বাড়তে থাকবে, যার ফলে সর্বত্র পাপ ছড়িয়ে পড়বে। এজন্য তুমি তোমার মোহ ছেড়ে যুদ্ধ শুরু করো, এটাই তোমার কর্তব্য। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতার পৌরাণিক ইতিহাস বর্ণনা করেছেন। সর্বপ্রথম তিনি সূর্যদেবকে বিভাসাবন গীতার জ্ঞান দিয়েছিলেন। এরপর সূর্যদেব তার শিষ্যদের সেই জ্ঞান দিয়েছিলেন এবং এই জ্ঞান এভাবেই সত্র ছড়িয়ে পড়তে থাকে। ভগবান বলেছেন, যখনই ধর্ম ধ্বংসের পথে অগ্রসর হয় তখনই তিনি এই পৃথিবীতে অবতারিত হন। এই যুদ্ধের রঙ্গমঞ্চ তিনি এমনভাবে সাজিয়েছেন যেন পাপীরা শাস্তি পায়, কিন্তু যারা তার প্রতি সমর্পিত হন তিনি তাদের অবশ্যই রক্ষা করেন। এই যুদ্ধে তিনি সৃষ্টি করেছেন যাতে পাপীরা শাস্তি হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, সন্ন্যাস মানে জাগতিক মোহ মায়া থেকে বিচ্ছিন্ন হয়ে ঈশ্বরের উপাসনা করা। কিন্তু সন্ন্যাস গ্রহণের জন্য সবার অরণ্যে যাওয়ার প্রয়োজন নেই। কর্তব্যে পালনের সময় বস্তুগত আনন্দে মোহ না থাকলেও ভগবানকে লাভ করা যায়। ধ্যানের মাধ্যমে একজন মানুষ তার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে। বাইরের জিনিস থেকে মনোযোগ সরিয়ে শুধুমাত্র ঈশ্বরের ধ্যান করা উচিত। নিরন্তর অনুশীলনের মাধ্যমে ধ্যানকারী যোগী হয়ে ওঠেন। তিনি প্রকৃত সুখ পেতে শুরু করেন এবং কোনো কিছু নিয়ে চিন্তিত বা ভীত হন না। তিনি ভগবানের ভক্ত হয়ে যান। ধ্যানের শেষ অবস্থা হল সমাধি। এই পর্যায়ে পৌঁছে যোগী ঈশ্বরের সাক্ষাৎ পান। শ্রীকৃষ্ণ বলেছেন যে মহাবিশ্বের সবকিছু তার দ্বারা সৃষ্ট, সবকিছুতেই তিনি উপস্থিত। সূর্য, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, জ্ঞান, বিজ্ঞান, ইন্দ্রিয়, সুখ, দুঃখ, পাপ, পুণ্য ইত্যাদি। যারা জ্ঞানের দ্বারা এই বিষয়টি বোঝে তারা ভগবানের ভক্ত হয়ে যান। যারা সন্দেহ করে তারা জগতের জড় বস্তুর প্রতি নিবেদিত হয়ে পড়ে, আর এটাই হয় তাদের দুঃখের কারণ। তারা কখনো বৈকুণ্ঠ মোক্ষ পায় না এবং মৃত্যু লোকে বারবার জন্ম নিতে হয়, পার্থিব দুঃখ কষ্ট ভোগ করতে হয়। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্রহ্ম, আত্মা ইত্যাদি সম্পর্কে বলেছেন। কৃষ্ণ বলে, অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম। আর যেহেতু মানুষের আত্মাও ভগবানের অংশ, তাই মানুষও ব্রহ্ম। মানুষ এসব জানতে পারে না, কারণ তাদের বুদ্ধি মোহর আবরণে আবৃত থাকে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে অন্যান্য সমস্ত দেবদেবীও কেবল তার দ্বারাই সৃষ্টি হয়েছিল। তার আরাধনা করা মানেই পরম ব্রহ্ম অর্থাৎ শ্রীকৃষ্ণেরও পূজা করা। যারা কৃষ্ণের ধ্যান করেন এবং মৃত্যুর সময় কৃষ্ণের উপাসনা করেন তিনি তাদের মোক্ষ অর্থাৎ মুক্তি দান করেন। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন, পৃথিবীতে সবচেয়ে বড় রহস্য হল কৃষ্ণই ঈশ্বর। তিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন, প্রতিটি কোণাতে তিনি বিরাজমান। এগুলো বোঝা মানুষের নিয়ন্ত্রণে নেই,
কিন্তু তার উপাসনা করে যে কেউ তাকে লাভ করতে পারেন। উপরন্তু এই ভক্তি সন্দেহ সংশয়হীন হওয়া উচিত এবং এর মধ্যে শুধু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা থাকা উচিত। এই পৃথিবীতে যত ভালো মন্দ গুণ আছে, যেমন জ্ঞান, সৌন্দর্য, শক্তি, ভয়, সাহস, হিংসা ইত্যাদি, সবই শ্রীকৃষ্ণের সৃষ্টি। যারা কৃষ্ণে বিশ্বাস করে তারা ভালো গুণাবলী অর্জন করেন, আর যারা তা করে না তারা খারাপ গুণাবলী অর্জন করেন। ঈশ্বর তাদের উভয়কে তাদের কর্ম অনুসারে উপযুক্ত ফল বা শাস্তি প্রদান করেন। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণে অর্জুনকে তার বিরাট রূপ দেখান। অর্জুন দেখেন যে এই রূপ 3 জগৎব্যাপী বিস্তৃত। সমগ্র বিশ্ববে তার প্রতিচ্ছবি রয়েছে। তার 4টি হাত আর আছে অসংখ্য মাথা। কিছু মাথা নিখুঁতভাবে ভীতিকর এবং কিছু সৌম্য দর্শন। কোনো কোনো মুখ থেকে আগুন, জল ইত্যাদি বের হচ্ছে। তাদের একদিক থেকে জন্ম নিয়ে পৃথিবীর দিকে আসছে বিভিন্ন প্রাণীরা, আর অন্যদিকে মৃত্যুর গালে ঢলে পড়ছে তারা। জন্ম মৃত্যু সবেই শ্রীকৃষ্ণের মাধ্যমে। এই সব দেখে অর্জুন বিস্মিত হন এবং প্রভুর চরণে শ্রদ্ধার সাথে মাথা নত করেন। শ্রীকৃষ্ণ বলেতেন, সবচেয়ে বড় যোগ হল ভক্ত যোগ। কেউ যদি বড় বড় বেদ পুরাণ পড়তে না পারে, যজ্ঞ, হবন, তপস্যা করতে না পারে, তবে তার উচিত ভক্ত যোগের আশ্রয় নেওয়া। মানুষের ঈশ্বরের প্রেমে মগ্ন হয়ে তার ভক্তি করা উচিত, তার স্তব গাওয়া উচিত, জ্ঞান এবং প্রশংসা করা উচিত। নিজেকে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করা উচিত। এমন ভক্তদের শ্রীকৃষ্ণের খুব ভালোবাসেন এবং তিনি নিজেই তাদের ভক্ত হয়ে যান। এমনই প্রকৃত ভক্ত ছিল মীরা ও সুরদাস। ভগবান এমন ভক্তদের মোক্ষ দান করেন যে মানব দেহে আত্মা, পরমাত্মা ও জ্ঞানের এই রহস্য বোঝে। সেই এই জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করে। আত্মার মধ্যেই ঈশ্বরের বাস, কারণ তিনি আত্মার অংশ। কিন্তু অজ্ঞতার কারণে মানুষ তা বুঝতে পারে না। তাই আগে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানের উদ্দেশ্য হল ঈশ্বরকে বোঝা। তবে এর জন্য মানুষকে সদাচারী হতে হবে, অন্যথায় মানুষ অহংকারী হবে। তখন সেই রহস্য বুঝতে পারবে না, নিজের মধ্যে ঈশ্বরকেও খুঁজে পাবে না। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ 3টি গুণের কথা বলেছেন। এই 3টি গুণ সাত্ত্বিক, তামসিক এবং রাজসিক। সাত্ত্বিক লোকেরা নিরামিষ আহার করে, সাধারণ পোশাক পরে, কথায় নরম হয় এবং ভগবানের ভক্তি করে। তারা মৃত্যুর পর মোক্ষ লাভ করেন। তামসিক প্রবৃত্তির লোকেরা আমিষ খাবার খান, নোংরা পোশাক পরে, হিংস্র হয় এবং কখনো ঈশ্বরের উপর ভক্তি দেখায় না। মৃত্যুর পর তারা নরক ভোগ করেন। রাজস্বিক লোকেরা বৈগ ও বিলাসের প্রতি আগ্রহ দেখায়। তাদের মধ্যে উভয়ের গুণ থাকে। মৃত্যুর পর তারা তাদের কর্ম অনুসারে স্বর্গ ও নরক উভয়ই পেতে পারেন। বেদের সমস্ত জ্ঞানের সারমর্ম এই যে মানুষকে মোহমায়া ত্যাগ করে ঈশ্বরের চরণে সমর্পণ করতে হবে। এটাই সবচেয়ে বড় যোগ। মোহের কারণে মানুষ ভগবানকে লাভ করতে পারেন না, কারণ তার মন অর্থে এবং অন্যান্য বস্তুগত জিনিসকে ভালোবাসতে শুরু করে। এটি তাকে ঈশ্বর উপলব্ধির পথ থেকে দূরে সরিয়ে রাখে। সর্বোত্তম মানুষ সেই যে আসক্তি ত্যাগ করে নিজেকে ঈশ্বরের ভক্তিতে উৎসর্গ করেন। মানুষের মধ্যে 2 ধরনের প্রবৃত্তি পাওয়া যায়, দেব ও দানব। দেব মনোভাব যাদের আছে তাদের অনেক ভালো গুণ থাকে, যেমন সেবা, সংযম, সত্যবাদিতা, সততা, পরিচ্ছন্নতা, শান্তি ইত্যাদি। তারা মোক্ষ লাভের যোগ্য। বিপরীতে আসুরিক প্রবৃত্তির লোকেদের মধ্যে খারাপ গুণ থাকে, যেমন অহংকার, ঈর্ষা, ক্রোধ, কাম বাসনা, লালসা ইত্যাদি। তারা নরক লাভ করেন। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মোক্ষ লাভের পথ ব্যাখ্যা করেছেন। তিনি বলেন যে মোক্ষ লাভের জন্য একজন মানুষকে প্রচুর জিনিসের প্রতি আসক্তি ত্যাগ করে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতে হবে। আমাদের জীবনের প্রতিটি কর্ম শুধুমাত্র শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা উচিত। তার প্রতি অগাধ ভালোবাসা রাখতে হবে, তার প্রতি পূর্ণ আস্থা রাখা উচিত, তার পূজা করা উচিত এবং সন্ন্যাসীর মতো সমস্ত বস্তু থেকে মোহ ত্যাগ করতে হবে। এভাবে জীবন যাপন করলে মানুষ অবশ্যই মোক্ষ লাভ করবে।
শেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে সে যদি এখনও যুদ্ধ করতে না চায় তবে সে চলে যেতে পারে, কিন্তু বিধির বিধান হবেই, তার পরিবর্তে অন্য কেউ যুদ্ধ করবে। কিন্তু অর্জুনের সমস্ত সন্দেহের অবসান ঘটেছিল। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করেন এবং ধর্মযুদ্ধের জন্য প্রস্তুত হন। অসৎ পথে চললে পরিণাম খারাপই হবে। আপনি যদি মনে মনে এটা জেনে থাকেন যে আপনি যা করেছে সেটা ঠিক নয়, অস্বাভাবিক এবং অন্য কারো ক্ষতি হচ্ছে, তাহলে জীবনের শেষ পর্যায়ে এসে আপনার সাথেও খারাপ হবে। সেই জন্য খারাপ কাজ করার কথা মনেও আনা উচিত না। রাগ মানুষের থেকে সব কেড়েই নিয়ে কিছু ফিরিয়ে দেয় না। সর্বদা মনে রাখবেন, রাগের থেকে ভ্রমের সৃষ্টি হয়, ভ্রম থেকে মনে ভয় সৃষ্টি হয়। যখন মনে ভয় সৃষ্টি হয় তখন সুবুদ্ধির বিনাশ ঘটে এবং ঠিক ভুল জ্ঞান লোপ পায়, আর এর পরেই মানুষের পতন ঘটে। সন্দেহে একটি মানসিক রোগ যা শুধু আপনাকে না, আপনার চারপাশের মানুষজনকেও একটা অস্বস্তিকর পরিবেশে ঠেলে দেয়। অহেতুক সন্দেহে সম্পর্কে ভেদাভেদ সৃষ্টি করে। গীতায় বলা আছে যে ব্যক্তি সন্দেহে প্রবণ হয় সে ইহলোক কিংবা পরলোক কোথাও গিয়ে শান্তি পায় না। সন্দেহে শুধু অশান্তি ডেকে আনে। জীবনে কারো থেকে কখনই বেশি কিছু প্রত্যাশা রাখবেন না, গীতার উপদেশ। যখন আপনি কোনো রকম প্রত্যাশা না নিয়ে কোনো কাজ করেন তাতে নিরাশ হবার সম্ভাবনা অনেক কমে যায়। আমাদের জীবনে মোটামুটি সব সমস্যার প্রত্যাশা জড়িয়ে আছে। মনের কথা শোনা উচিত, কিন্তু তার মানে এটা নয় যে যা মন চাইবে তাই করবেন। যার নিজের মনের ওপর নিয়ন্ত্রণ নেই তার মনেই তার জন্যে সবচেয়ে বড় শত্রু। আপনার মন যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তার থেকে বড় শত্রু আর কেউ হতে পারে না। চেষ্টা করুন যাতে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, উল্টোটা হলে আপনারই বিপদ। কাম, ক্রোধ আর লোভ, এই তিনটি জিনিস পাকের মতো যা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। এতে একবার আটকে গেলে বেরোনো অসম্ভব। খেয়াল রাখবেন যাতে এই তিনটি বিষয় আপনার ওপর চেপে বসতে না পারে। যতটা সম্ভব নিজেকে কাম, ক্রোধ আর লোভের মায়াজাল থেকে সরিয়ে রাখার চেষ্টা করুন। এই জীবনে কিছুই হারায় না এবং কোনো অভিজ্ঞতায় বৃথা যায় না। প্রতিটি ছোট বিষয়েও কিছু না কিছু শিক্ষা লুকিয়ে আছে। সবার কাছ থেকেই কিছু না কিছু শেখার আছে, সে আপনার চারপাশের মানুষজন হোক, গাছপালা হোক, পশু পাখি হোক কিংবা প্রকৃতি নিজেই। আমাদের সার্বিক বিকাশের জন্য এটা অত্যন্ত জরুরি। আপনার প্রতিটি কাজ সততার সাথে করুন। গোটা বিশ্বে প্রতিটি প্রাণী কিছু না কিছু কাজ করতে এসেছে, সেরকম আপনারও নির্দিষ্ট কিছু কর্তব্য রয়েছে। সেই কর্তব্যের পালন পূর্ণ সততার সাথে করা উচিত। প্রতিটি মানুষ যদি নিজের নিজের কর্তব্য সততার সাথে পালন করেন তাহলে আর কোনো ঘাটতি থাকবে না। পৃথিবী একটি সুন্দর স্থানে পরিণত হবে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আদিকাল থেকে এই কথাটির প্রচলন রয়েছে। মানুষ নিজের ওপর থেকে যদি বিশ্বাস হারিয়ে ফেলে তাহলে তার পতন ঘটতে বাধ্য। তাই যেটা একবার ঠিক করবেন, গীতার উপদেশ, সেটাই করার চেষ্টা করুন। কখনোই নিজের প্রতি বিশ্বাস হারানো উচিত নয়। আমি জানি আমি পারব, এই কথাটি সবে সময় নিজেকে বলুন। দেখবেন নিজের লক্ষ্যে ঠিক পৌঁছে যাবেন। নারদ মুনি শ্রীকৃষ্ণের ব্যোমাসুর বধের কথা যে উল্লেখ করেননি, তার অর্থ কেশী দানবের সঙ্গে একই দিনে সে নিহত হয়েছিল। কেশী দানব খুব সকালবেলা নিহত হয় আর তারপর গোপ বালকেরা গোব্রধন পর্বতে গরু চড়াতে যায় এবং সেখানে বামাসুরকে বধ করা হয়। দুটি অসুরকেই সকালবেলা বধ করা হয়। কংস অক্রূরকে সন্ধ্যার মধ্যেই বৃন্দাবনে উপস্থিত হতে অনুরোধ করে। সেই নির্দেশে অক্রূরও বৃন্দাবনের উদ্দেশ্যে রথে পরের দিন সকালবেলা যাত্রা করে, ভগবানের একজন শ্রেষ্ঠ ভক্ত হওয়ায়। বৃন্দাবনে যাওয়ার পথে অক্রূর শ্রীকৃষ্ণের গুণগান করতে শুরু করে। ভক্তমাত্রী সবসময় শ্রীকৃষ্ণের চিন্তায় নিম্ন থাকেন, তাই অক্রূরও সবসময় শ্রীকৃষ্ণের কমল লোচনের কথায় ভাবছিল। অক্রূর জানত না কত পুণ্য কর্মের ফলে সে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন লাভের এই সুযোগ লাভ করেছে। অক্রূর মনে মনে ভাবল, শ্রীকৃষ্ণের ইচ্ছা হলেই সে দর্শন পাবে। বড় বড় যোগীরা
যাকে দেখতে ইচ্ছা করেন সেই শ্রীকৃষ্ণকে দেখতে যাওয়ার জন্য অক্রূর নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করল। দ্বন্দ্ব আত্মমায়ার দ্বারা তিনি জড়া প্রকৃতির তমান্ধকার ভেদ করতে সক্ষম। সেই রকম মূল বিষ্ণু শ্রীকৃষ্ণ তার আত্মমায়া প্রকাশের মাধ্যমে ব্রজবাসীদের সৃষ্টি করেছিলেন। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে কৃষ্ণলোকও তার পরিকর আদি সবেই তার আত্মমায়ার অংশ প্রকাশ। ভগবানের সেই আত্মমায়ায় বৃন্দাবন রূপে এই ধরাধামে প্রদর্শিত হয়েছে, যেখানে শ্রীকৃষ্ণ স্বয়ং তার পিতা, মাতা ও তার সখা গোপ ও গোপীদের সঙ্গ উপভোগ করেন। অক্রূরের বর্ণনা অনুযায়ী স্পষ্ট বোঝা যায় যে শ্রীকৃষ্ণ যেমন প্রকৃতির গুণের অতীত, সেই রকম ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিপূর্ণ সেবায় সর্বদা নিয়োজিত ব্রজবাসীরাও ছিল। আমাদের শ্রী ভগবদ গীতার পাঠ শোনার জন্য আমাদের হ্যাপি গীতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি।